সো হে গাইস হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ আপনারা সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো প্রিভিউতে আপনারা যে ইমেজগুলো দেখলেন এই ইমেজগুলো কিন্তু বর্তমান সময়ে টিকটকে বলেন ফেসবুকে বলেন আমরা কিন্তু যেখানে যাচ্ছি সেখানে কিন্তু এই ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে এই ইমেজগুলো বর্তমান সময়ে কিন্তু খুবই ট্রেন্ডিং বা খুবই জনপ্রিয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব ইজিলি আপনি এই ধরনের ইমেজগুলো ক্রিয়েট করতে পারেন। সো এই ধরনের ইমেজগুলো কিন্তু আমরা টিকটকে দেখে থাকি, আমরা কিন্তু আমাদের নামের ইমেজগুলো খুঁজতে খুঁজতে প্রায় ক্লান্ত হয়ে যাই, বাট পাই না। যদি কেউ আমাদের নাম অনুসারে কেউ পোস্ট করে তাহলে আমরা সেখান থেকে ডাউনলোড করে নিই, যদি সেই ইমেজটা ভালো না লাগে তারপরও নিয়ে নেই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজের মতো করে আপনার নিজের নাম দিয়ে নিজের জার্সি নাম্বার দিয়ে সম্পূর্ণ ফ্রিতেই এআই এর মাধ্যমে মাত্র 1 মিনিটেই 1 ক্লিকে কীভাবে আপনারা এই ধরনের ইমেজগুলো ক্রিয়েট করতে পারেন সেটা টোটাল প্রসেসটা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে মাস্ট বি ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। সো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আপনার ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারেন অথবা হচ্ছে বিং ব্রাউজার দিয়ে করতে পারেন। সো মূলত কাজটা বিংয়ের মাধ্যমেই করতে হবে, আর আমরা হচ্ছে ক্রোম দিয়ে বিংয়ে কাজটা করতে পারবো। এই জন্য আমরা ক্রোমটা ওপেন করছি। দেন এখান থেকে সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করবেন। এখানে এখন লিখে সার্চ করবেন BING বিং, দেন লিখবেন ইমেজ ক্রিয়েটর, বিং ইমেজ ক্রিয়েটর লিখে এখান থেকে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি পাবেন বিং, জাস্ট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে যে ক্রিয়েট আর্ট ফ্রম ওয়াট উইথ AI, এরকম একটা চলে আসবে। সো যেহেতু এই ইমেজটা AI দিয়ে আপনাকে ক্রিয়েট করতে হবে, তো ফার্স্টে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এখন আপনাকে প্রম্পট লিখতে হবে। সো আমরা কিন্তু প্রম্পট লিখতে পারবো না, বা হচ্ছে আমি প্রম্পটটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা অনেকে প্রম্পটটা কিন্তু লিখতে পারবেন না, এর জন্য হচ্ছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কপি করে নিতে পারেন, আর কীভাবে কপি করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দিব। সো এখানে ফার্স্টে হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য আপনারা কী করবেন, জাস্ট হচ্ছে এই যে এখানে 3 ডট লাইন রয়েছে, এই যে 3 ডট লাইনে ক্লিক করবেন। দেন এই যেখানে রয়েছে সাইন ইন, জাস্ট এখানে সাইন ইনের উপর একটা ক্লিক করে দিবেন। সো এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, সাইন ইন অপশনে আমরা এসেছি, এর জন্য এখানে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট ওয়ান, এই যে এখানে রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। সো ক্রিয়েট ওয়ানে ক্লিক করার পর এরকম আসবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। সো এইখানে হচ্ছে আপনাকে আপনার মেইল অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। সো আমরা আপনার ফোনে যে মেইলটা থাকবে ওইরকম একটা মেইল দিবেন, ভ্যালিড মেইল। সো এখান থেকে এখন আমি হচ্ছে আমার একটা মেইল দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মেইলটা এখান থেকে দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে পুরো মেইলটা আপনাকে দিতে হবে। সো এরপরে এখানে রয়েছে নেক্সট, জাস্ট হচ্ছে এই নেক্সট বাটনের উপর একটা ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনাকে নামটা দিতে বলবে আপনার। সো এখান থেকে আমি আমার যে নামটা আছে আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি, আপনি আপনার নামটা এখান থেকে দিয়ে দিবেন। দেন লাস্ট নেম রয়েছে, এখানে ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম। তো এখানে আমি আমার হচ্ছে লাস্ট নেমটা দিয়ে দিলাম। দেন রয়েছে নেক্সট, এগেইন হচ্ছে নেক্সটের উপর একটা ক্লিক করবেন। দেন এরকম আসবে, এখানে বলবে যে হচ্ছে কান্ট্রি বা রিজিয়ন। সো এখান থেকে হচ্ছে আপনার বাংলাদেশ দেওয়া থাকবে। এরপর বার্থডে জায়গা হচ্ছে আপনি আপনার বার্থডে দিতে পারেন অথবা যে কোনো একটা দিয়ে দিবেন। সো এখান থেকে আমি যে কোনো একটা দিয়ে দিলাম, 2003 2005 আপনি দিয়ে দিবেন। আপনার বার্থডেটা আপনি দিতে পারেন অথবা আমি যে কোনো একটা দিয়ে দিলাম। এরপর এখানে রয়েছে নেক্সট, জাস্ট হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করবেন। সো এরপরে হচ্ছে আপনার মেইলটা এখান থেকে ভেরিফাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি মেইল একটা কোড চলে এসেছে মাইক্রোসফট অ্যাকাউন্ট টিম থেকে, অর্থাৎ মাইক্রোসফট থেকে। আর এই ওয়েবসাইটটা কিন্তু মাইক্রোসফটের ওয়েবসাইট, বা মাইক্রোসফটের বিং কিন্তু হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটা সাইট বা হচ্ছে ওয়েবসাইট। আর এটা কিন্তু বিংয়ের কিন্তু অ্যাপ পাওয়া যায়, বা বিংয়ের অ্যাপ রয়েছে। এই পুরা বিংটাই হচ্ছে মাইক্রোসফটের অংশ। সো এটা মাইক্রোসফট যেহেতু জিনিস, তো এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের লোগো কিন্তু রয়েছে। সো এখন আমাদেরকে এখান থেকে ইন্টার কোডের জায়গায় এখন আমাদের যে মেইলে কোডটা সেন্ড করা হয়েছে সেই মেইলটা আমরা সেই কোডটা দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমাকে কোড কিন্তু সেন্ড করা হয়েছে অলরেডি। আমাদের কোডটা এখানে হচ্ছে 918977। সো আমি এখান থেকে কোডটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পরে এরকম আসবে। এখানে রয়েছে নেক্সট, দেন এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম এখানে আরেকটু আপনাকে অপেক্ষা করতে হবে। দেন এরকম চলে আসবে। সো এরপরে আপনাকে এখানে একটা হচ্ছে ক্যাপচা ভেরিফাই করতে হবে। সো এখানে রয়েছে যে নেক্সট, এই যে নেক্সটের উপর একটা ক্লিক করবেন। এরপরে হচ্ছে এই যে এইটা চিহ্নটা আপনাকে মূলত এই হাতের আঙ্গুল যেভাবে দেখাবে এখানে, ঠিক ওইভাবে এখান থেকে আপনাকে দিতে হবে। এইভাবে চেঞ্জ করে দেখবেন যে কোনটা আসলে হয়। সো ওইটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এইটা হচ্ছে এইটার সাথে ম্যাচ রয়েছে, আমি ওইভাবে মিলিয়ে যান এখানে সাবমিট ক্লিক করলাম। এইভাবে আপনাকে কয়েকটা ইমেজ আপনাকে সাবমিট করতে হবে। তো এটার সাথে মিল রয়েছে, এই যে সাবমিট করলাম দুইটা, মোট মিলে 5টা আপনাকে এইভাবে করতে হবে। সো এই যে আমি এটার সাথে মিল করে দিচ্ছি, দেন সাবমিট। সো দেখতে পাচ্ছেন 3টা সাবমিট হয়ে গিয়েছে। প্রত্যেকটা আপনাকে এইভাবে করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে রোবোটিক্যাল সিস্টেম, যাতে আপনাকে ধরতে পারে যে আপনি মানুষ, আপনি রোবট না। এটা হচ্ছে গুগলের ক্যাপচা,
ওইটাকে আপনাকে পূরণ করতে হবে। সো আমি এটাও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 5টা কিন্তু কমপ্লিট, আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, আমরা প্রুভ করে দিয়েছি। বলতে এখানে বলছে যে ইউ প্রুভেন ইউ আর এ উমেন, কন্টিনিউ ইউর অ্যাকশন। সো এরপরে আপনাকে এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে। আমরা যে 3 ডট লাইন এগেইন আসি, দেখতে পাচ্ছেন আমাদের নাম শো করতেছে, তার মানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই যে ডিসক্রাইব, এখানে বলছে যে ডিসক্রাইব হোয়াট ইউড লাইক টু ক্রিয়েট, অর্থাৎ আপনি কি ক্রিয়েট করতে যাচ্ছেন সেটা আপনাকে এখানে ডিসক্রাইব মানে হচ্ছে আপনাকে লিখতে হবে। সো এর জন্য এখানে মূলত আপনাকে এখন প্রম্পট লিখতে হবে। সো প্রম্পট কিন্তু আমরা সবাই লিখতে পারবো না, এর জন্য আমি হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি প্রম্পট আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওইখান থেকে আপনারা নেবেন। সো প্রম্পট আমি এখানে জাস্ট পেস্ট করে দিব, আমি এখানে লিখে রেখেছি। সো এরপরে এখন আপনাকে যে কাজটি করতে হবে, যেখানে হচ্ছে জয়েন অ্যান্ড ক্রিয়েট, জাস্ট হচ্ছে প্রম্পটটা এখানে পেস্ট করার পরে জাস্ট এখানে লিখে দিবেন। আর মাস্ট বি হচ্ছে যে প্রম্পটটা দিব, ওই প্রম্পটে আপনারা কি করবেন, আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। এই যে এখানে আমার নামটা আছে, এখানে আমার নামের জায়গায় আপনার নামটা এখান থেকে বসিয়ে দিবেন। প্রম্পটটা আপনাকে একটু এডিট করতে হবে। এই যে নেম ইজ, দেন হচ্ছে আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। অ্যান্ড এই যে এখানে রয়েছে জার্সি নাম্বার 75, অর্থাৎ আপনি কত নাম্বার জার্সি দিয়ে যাচ্ছেন সেটা এখান থেকে লিখে দিতে হবে। তো আমি এখানে 75 জার্সি নাম্বার দিয়েছি, আপনারা যত দিবেন সেই রিলেটেড হচ্ছে তৈরি হবে। সো আমি 75 দিয়েছি, তো আপনাদের মতো বসিয়ে দিবেন। এরপর দেখতে পারবেন যে আমাদের কিন্তু ইমেজ ফাইনালি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন এই যে ইমেজগুলো কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমরা যে ইমেজটার উপর একটা ক্লিক করি, আমাদের ইমেজটা কিন্তু বড় করে শো করবে। সো এই ক্ষেত্রে আপনারা যখন প্রম্পটটা অনেকেই লিখবেন, অনেকের ফোনে দেখা যায় যে কাজ করবে না, বা হচ্ছে অনেকে আমার হচ্ছে ধরেন 100%-এর মধ্যে এখানে আপনার 95%-এর হবে, 5%-এর যদি প্রবলেম হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি কীভাবে সলভ করবেন সেটাও দেখিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু দিয়ে দিয়েছে, বাট এখানে নামের জায়গায় একটু কিন্তু প্রবলেম আছে, আই দিয়ে দিয়েছে। সো আমার নামের জায়গায় নামের শেষের লাস্টের অক্ষরের আগের অক্ষরে কিন্তু আই দিয়ে দিয়েছে, যেটা আমি লিখি নাই। তো এরকম দিয়ে একটা হচ্ছে উলটপালট হবেই, স্বাভাবিক। সো প্রত্যেকটা যে হবে তা কিন্তু না, দিয়ে একটা এমন উলটপালট থাকবে। সো আপনারা কী করবেন, এখন যদি ধরেন যে আপনার এইটা ইমেজটা ডাউনলোড করবেন, তো এর জন্য এই যে 3 ডট লাইন এখানে ক্লিক করবেন, দেন ডাউনলোড হয়েছে ডাউনলোডে ক্লিক করে দিবেন, ইমেজটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা ডাউনলোড করবো না। তো ধরুন আমি এই যে পরে ইমেজটা রয়েছে, আমি পরে ইমেজটা দেখবো এখন, বা এটা ডাউনলোড করবো, এই জন্য এটাতে আসলাম। দেন এখানে ক্লিক করলাম, দেন রয়েছে ডাউনলোড, দেন ডাউনলোডে ক্লিক করলে আপনার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, আমাদের ইমেজ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে A to Z। সো এইভাবে কিন্তু এখন আমি যদি এই ইমেজটাতে ক্লিক করি, এই ইমেজটা প্রিভিউ হবে, এই ইমেজটা হচ্ছে আমরা সেমভাবে বানিয়ে নিতে পারবো, এই যেভাবে ডাউনলোড করে নেবেন। তো এখন কিন্তু ওই যে দেখতে পারেন, যদি আপনার কাছে এই ইমেজগুলো ভালো না লেগে থাকে তাহলে আপনার কী করবেন, দেন এগেইন এখানে আসবেন, আসার পরে এগেইন হচ্ছে এখানে ক্রিয়েট রয়েছে, ক্রিয়েটে ক্লিক করে দেবেন, তাহলে এগেইন ক্রিয়েট হবে। বাট এখানে কিন্তু হচ্ছে লিমিটেডের মধ্যে, এখানে আপনি 25টা ইমেজ ক্রিয়েট করতে পারবেন একটা জিমেলের মাধ্যমে, মানে 25টা ক্রেডিট আপনার থাকবে এখানে। সো এরপর আপনার এইভাবে বানাতে হবে। সো আমি এখন যদি নামটা চেঞ্জ করে আপনাদেরকে একটু দেখাই, আমি অন্য নামে অন্য জার্সি নাম্বার দিয়ে দিচ্ছি। সো ধরুন এখান থেকে আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম, তারপর এখন জার্সি নাম্বার রয়েছে। সো জার্সি নাম্বারের জায়গায় আমি এখন হচ্ছে 07 দিলাম, বা 10 নাম্বার জার্সি, ধরেন আপনি যেটা দিবেন সেটা এখান থেকে সেটাই তৈরি করে দিবে তারা। এরপর হচ্ছে ক্রিয়েট, জাস্ট হচ্ছে এখানে ক্রিয়েটের পর একটা ক্লিক করে দিবেন। সো ক্রিয়েটে ক্লিক করে দিলে কিন্তু নতুন ইমেজ তৈরি করে দিবে। তো এই ক্ষেত্রে আপনাদের যদি অনেকের প্রবলেম হয়ে থাকে যে হচ্ছে ক্রিয়েটে দিচ্ছেন, বাট এখানে হচ্ছে লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে ইমেজটা আসতেছে না, মানে অনেকক্ষণ লোডিং নিচ্ছে তারপরে ইমেজ আসতেছে না বা লোডিংয়ে নিচ্ছে না, এই যদি প্রবলেমটা হয়ে থাকে তাহলে কীভাবে সলভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই প্রবলেমটা অনেকের ফেস হইতেই পারে, এটা স্বাভাবিক। সো এখন আমাদের কিন্তু নতুন আরও সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে দিয়েছে আগেরগুলোর থেকে। তো আমরা যখন এই ইমেজটা যদি এখান থেকে দেখি, সো এই ইমেজটা যদি এখন আমরা এখান থেকে শো করি, তাহলে দেখতে পারবেন যে আমাদের কিন্তু নতুন একটা ইমেজ, সুন্দর একটা ইমেজ কিন্তু তৈরি করে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বল রয়েছে, আমাদের জার্সি নাম্বার প্লাস হচ্ছে নাম সহ কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। যে ডাউনলোড করে নিলাম ইমেজটা, দেন এখান থেকে এভাবে কিন্তু হচ্ছে অনেক জার্সি এখান থেকে আমাদেরকে তৈরি করে দিয়েছে, এই জার্সি টাইপ ইমেজগুলো। সো আপনার মন মতো কিন্তু এইভাবে আপনার যেটা ভালো লাগবে সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন, যেভাবে জাস্ট হচ্ছে ডাউনলোড করে দিবেন। আর অনেক সময় দেখা যায় যে হচ্ছে নাম দিবে না, বা হচ্ছে দলের নামটা ভুলে ওখানে বসিয়ে দিবে, এরকম একটা অবস্থা হবে। সো এরকম দু একটা হইলেও হবে, ওটা স্বাভাবিক। সো যেহেতু একটা এইটা হচ্ছে এআই দিয়ে তৈরি করা, দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো কিন্তু তৈরি করে দিয়েছে। যে প্রবলেমটা, ওই প্রবলেমটা যদি হয়ে থাকে তাহলে আপনার কি যে 3 লাইনে চলে আসবেন, দেন হচ্ছে ডেস্কটপ সাইট, জাস্ট হচ্ছে ডেস্কটপ সাইডে একটা ক্লিক করে দিবেন। সো ডেস্কটপ সাইডে ক্লিক করে দিলে হচ্ছে আপনার এটা ডেস্কটপ সাইডে হয়ে যাবে, অ্যান্ড হচ্ছে ডেস্কটপ ভার্সনে চলে যাবে। তখন এখানে প্রম্পটটা এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়ার পর আপনার মন মতো নামটা সব কিছু দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট বাটন থাকবে, ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো আমার অটোমেটিক্যালি হচ্ছে ক্রিয়েটে চাপ পড়ছে, এর জন্য ক্রিয়েটিং দেখাচ্ছে। এরপর একটু অপেক্ষা করবেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কিন্তু আরও সুন্দর সুন্দর ইমেজ এখান থেকে তৈরি করে দিয়েছে। সো এখন এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো এটা যেহেতু ভয়েসের ক্ষেত্রে যারা হচ্ছে অন্যান্য ইমেজ দিয়ে বা হচ্ছে অন্যান্য ক্যারেক্টারে বানাতে যাচ্ছেন, সো এখানে যেহেতু ভয়েস রয়েছে তার মানে হচ্ছে এটা ছেলে বোঝাবে। সো এখান থেকে আপনারা কী করবেন, যদি হচ্ছে মেয়ে দিয়ে তৈরি করছেন তাহলে এখান থেকে গার্লস দিয়ে দিবেন,
দেওয়ার পরে আপনার হচ্ছে নামটা এখান থেকে চেঞ্জ করে দেবেন, আপনি যে নামটা দিতে যাচ্ছেন। আর ধরুন এখান থেকে আমি যে কোনো একটা নাম দিচ্ছি, আর ধরুন দিলাম এমনি জাস্ট কিছু একটা লিখে, তারপর আমি এখান থেকে ক্রিয়েট প্রেস করে দিচ্ছি, তাহলে আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে, সেটা কিন্তু হচ্ছে অন্যান্য ইমেজে তৈরি হয়ে যাবে। আর আপনারা যদি চান তাহলে এজটা এখান থেকে চেঞ্জ করে আর হচ্ছে অন্যান্য বয়স্ক, মানে একটু বয়স যদি কম ইমেজগুলোতে দেখায়, ছোট বাচ্চা দেখায়, তাহলে কিন্তু হচ্ছে মানে বিষয়টা ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, জাস্ট এই যে এজ 70 ইয়ার্স রয়েছে, জাস্ট ওইটা একটু চেঞ্জ করে নেবেন। সো এখন দেখুন আমরা কিন্তু এখানে যেটা দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ওই নামে কিন্তু হচ্ছে একটা মেয়ের ক্যারেক্টার, মানে ক্যারেক্টার দিয়ে কিন্তু তৈরি করে দিয়েছে। আপনারা যেই ক্যারেক্টারে নিতে যাচ্ছেন ওই ক্যারেক্টারে কিন্তু এটা পাবেন। দেখতে পাচ্ছেন এই যে নাম সহ দিচ্ছে, প্লাস হচ্ছে জার্সি নাম্বার আমরা যতগুলো দিয়েছিলাম ঠিক ততগুলো কিন্তু এখানে দিছে। সো এইভাবে কিন্তু আপনি হচ্ছে খুব ইজিলি এই ইমেজগুলো আপনার ক্রিয়েট করতে পারবেন, এই এআই ইমেজগুলো। সো আমি যদি কয়েকটা ইমেজ ক্রিয়েট করলাম, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্রেডিট কিন্তু কয়েকটা কমে গিয়েছে। আর এইভাবে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমার হচ্ছে এখান থেকে যদি সবগুলো আসে নাই, তো আপনাদের ক্ষেত্রে আরও ভালো ভালো ইমেজ আসবে আশা করছি। সো এইভাবে খুব ইজিলি হচ্ছে আপনার এই যে জার্সি টাইপ ইমেজগুলো রয়েছে, যেগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, এগুলো খুব ইজিলি আপনি বানিয়ে নিতে পারবেন যে কোনো নাম দিয়ে, যে কোনো জার্সি নাম্বার দিয়ে। তো ডেসক্রিপশন থেকে এটা কপি করার জন্য আপনারা জাস্ট আমার এই ভিডিওটা, যে ভিডিও দেখতেছেন ওই ভিডিও থেকে জাস্ট এখান থেকে শেয়ার অপশনে চলে আসবেন, দেন লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। সো কপি করার পরে জাস্ট হচ্ছে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে যাওয়ার পরে আপনি হচ্ছে এই ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এই ব্রাউজার থেকে আপনি এটা কপি করতে পারবেন। এই জন্য লিঙ্কে এখানে ব্রাউজারে এসে এটা পেস্ট করে দিলে আমার ভিডিওটা এখানে প্লে হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা ওই যে ভিডিওটা দেখতেছেন আমার, এই ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পরে এই যে এইভাবে চাপ দিবেন টাইটেলের উপরে, তারপর এখানে মোরে চাপ দিবেন, এখানে ডিসক্রিপশন এখানে চলে আসবে। এইখান থেকে জাস্ট হচ্ছে আমার ওই লেখাটা এখানে দেওয়া থাকবে, জাস্ট এইভাবে চাপে ধরে এইভাবে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখান থেকে কপি করে নেবেন লেখাটা, জাস্ট এই যে কপি করে দিবেন, তাহলে হয়ে যাবে এটা। আই হোপ গাইস আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আশা করছি এখান থেকে আপনি এখন খুব ইজিলি এই ধরনের এআই ইমেজগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। সো আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন। যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আসসালামু আলাইকুম।